খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 21শে ডিসেম্বর থেকেই আলাদা, দলকে চরম অস্বস্তিতে ফেলে বিস্ফোরক মন্তব্য ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। তৃণমূলের পঞ্চায়েত সদস্য আর 2টি জেলায় আলাদা ভোটার কার্ড, শুরু রাজনৈতিক জলঘোলা। নন্দীগ্রাম থেকে শুভেন্দুর চরম হুঁশিয়ারি, যতদিন বাংলায় আছি রোহিঙ্গা তাড়াবই। এসআইআর নিয়ে মমতাকে তীব্র আক্রমণ। সরকারকে খেসারত দিতে হবে, ভোট বাক্সে প্রভাব পড়বে। ওয়াকফ নিয়ে উলট পুরাণে দলকেই বিঁধলেন হুমায়ুন। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট ঘোষণা হবে। রাজ্য পুলিশের পরীক্ষা নিয়ে মন্তব্য করতে গিয়ে ভোটের দিনক্ষণ ফাঁস করলেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের মাঝে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন নিরাপত্তারক্ষী, দেখেও বক্তৃতা চালিয়ে গেলেন নাড্ডা। তামিলনাড়ুতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, 2 সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত 11, আহত 20 জনেরও বেশি। শুভেন্দু অধিকারীর জেলায় চরম ধাক্কা, বিজেপির শক্ত ঘাঁটি খেজুরিতে। সমবায় ভোটে 10-0 ফলে জয়ী তৃণমূল। বিরোধী দলনেতার নিজের বিধানসভায় ডাবল এন্ট্রি ভোটার, এলাকায় চাঞ্চল্য। 12 ঘন্টার বেশি সময় নিখোঁজ, বর্ধমানের তৃণমূল নেতার দেহ মিলল পুকুরে। খুন নাকি অন্য কিছু? তালিকায় মৃতদের নাম তুলতে চাপ, ফলতার শেষ কথা, এই জাহাঙ্গীর খান কে? আধার ভোটার দেখিয়েও মিলল না রেহাই, ডিটেনশন ক্যাম্পে ঠাঁই হল 5 জনের। 1100-র বেশি মৃত ভোটারের নাম তোলার অভিযোগ, দায়িত্ব পেয়েই সেই ফলতায় যাচ্ছেন সুব্রত মুরুগান। আচমকাই ভয়াবহ ভূমিকম্পের সম্মুখীন হতে পারে ভারত, ঝুঁকির মধ্যে কোন কোন রাজ্য? সামনে এলো ম্যাপ। নিখোঁজ বিজেপি বিধায়ক, থানায় গিয়ে মিসিং ডায়েরি করলেন কাজল। প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, 3 মাসের গর্ভবতী 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ বিজেপির। 26-এ পরিবর্তন, ফ্লপ জ্যোতিষী শুভেন্দুর, পর্দা ফাঁস কুণালের। বাংলায় সব থেকে বড় চোরের নাম মমতা ব্যানার্জি, বিস্ফোরক দাবি প্রাক্তন তৃণমূল নেত্রী সোনালী গুহের। এসআইআর এর কাজ শেষ, তবু কেন সিইও দফতরের বাইরে বিক্ষোভে এই 2 বিএলও? কি দাবি তাদের? মৃত, শিফটেড ও ডুপ্লিকেটদের পরিসংখ্যান আপলোড করছেন না অনেক বিএলও, কার নির্দেশে? প্রশ্ন কমিশনের। 6 ডিসেম্বরকেই কেন বাবরির শিলান্যাস? বিদ্রোহী হুমায়ুন কবিরের সিদ্ধান্তে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক, প্রকাশ্যে কারণ জানালেন বিধায়ক। পরকীয়ার সন্দেহে স্ত্রীকে কুপিয়ে খুন, রক্তাক্ত দেহের পাশে বসে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল স্বামী। 2002 ডিজিটাল তালিকায় নাম না থাকলে অহেতুক হয়রানি নয়, বৈধ ভোটারকে বড় পদক্ষেপ কমিশনের। এবার মায়ের পরিচয় জোগাড় করে ভারতীয় ভোটার হলেন বাংলাদেশি মহিলা, এসআইআর আবহে গুরুতর অভিযোগ দেগঙ্গায়। ওয়াকফ হ্যাঁ, রাজ্যের মুসলিমরা রেগে যাবেন না তো? আসন্ন বিধানসভা ভোট জোট বাঁধবে কংগ্রেস তৃণমূল, কি বলছে দিল্লির সমীকরণ? বনাঞ্চল উদ্ধারের নামে অসমে বাস্তুচ্যুত 1500 পরিবার, বেশিরভাগই বাংলাভাষী সংখ্যালঘু। এসআইআর নিয়ে কমিশন খেলছে, 7 দিন সময় বাড়তেই 1 আসনে তৃণমূল সিপিএম, পাল্টা যুক্তি বিজেপির। উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, নন্দীগ্রামে কি প্রার্থী অভিষেক? সুকান্তের দাবিতে জল্পনা। দ্বিগুণ টাকা বিএলওদের, ইআরওরাও পাবেন মোটা টাকা, ঘোষণা কমিশনের। রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর ও ভোটের পক্ষে সুকান্ত, এত মৃত্যুর দায় কার? পাল্টা প্রশ্ন তৃণমূলের। কমিশনের অযোগ্যতা প্রকাশ পেল, বলছে সিপিএম। বাংলা বাঁচাও যাত্রার মাঝেই বাম ছেড়ে তৃণমূলে চলে গেল 200 কর্মী, জানেই না সিপিএম। রাজ্যের অনুমতি ছাড়াই রাজভবনের নাম বদল, সমান্তরাল প্রশাসন চাইছেন রাজ্যপাল, প্রশ্ন তৃণমূলের। 8 বছর আগে বাংলাদেশ থেকে এসে ফেরেননি, নকল বাবা সাজিয়ে ভারতেই বসবাস। ধর্মের জন্য বেঁচে থাকে, এবার পাকিস্তান দাবি করবে। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নজিরবিহীন আক্রমণ করলেন সুকান্ত মজুমদার। ফলতায় মৃত ভোটার নিয়ে বিজেপির দাবি ওড়ালেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক। এসআইআর নিয়ে আলোচনা না হলে সংসদ চলতে দেব না, খুল্লা হুমকি সমাজবাদী পার্টির। অসুস্থ হয়ে ভর্তি হাসপাতালে, ছাড়া পেয়ে এসআইআর এর কাজে ফিরলেন বিএলও।
এই তো সবে শুরু, ভুয়ো ভোটার ধরতে বড় পদক্ষেপ, কমিশনের উদ্যোগকে সাধুবাদ শুভেন্দুর। আমাদের দাবি সত্যি বলে প্রমাণিত, এসআইআরে বাড়তি সময় নিয়ে কমিশনকে কটাক্ষ তৃণমূলের। বিজেপি শাসিত 2 রাজ্যে পরপর বিএলওর মৃত্যু, এসআইআর এর কাজের চাপে আত্মঘাতী, দাবি পরিবারের। এসআইআর আবহে কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী, আগামী মাসে রাসমেলা মাঠে জনসভা। দ্বিতীয় দিনে বাংলা বাঁচাও যাত্রা, তৃণমূলের হুমকি উপেক্ষা করে মহাসমাবেশ জলপাইগুড়িতে। এসআইআর হচ্ছে নির্বাচন কমিশনের আদেশ, তৃণমূলের কাজ সহযোগিতা আর বিজেপি রেফারি। নন্দীগ্রাম থেকে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য। উত্তরবঙ্গেই কেন মহাকাল, বিজেপির জমিতে ফসল ফলাবেন মমতা। শুধু ভোগ নয়, দীঘা ঘুরতে গিয়ে এবার 3 বেলা খাবার পাবেন জগন্নাথ মন্দির থেকেই। খালেদা পুত্র তারেকের বাংলাদেশে ফেরায় আপত্তি নেই, বিএনপি নেত্রীর অসুস্থতার মাঝেই কেবল ইউনূসের সরকার। কেন্দ্রের ফতোয়া মানতে নারাজ, সংসদে জয় হিন্দ বন্দে মাতরম স্লোগান দেবে তৃণমূল। বহরমপুরে 2 মহিলা পুরকর্মীকে হেনস্থার অভিযোগ, হস্তক্ষেপছে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের। দিল্লি গিয়ে এসআইআর বন্ধ করার দাবি, তৃণমূলের প্রতিনিধি দলকে কেন চরম কটাক্ষ করলেন বিজেপি সাংসদ সুকান্ত। বিএলও ইআরওদের বর্ধিত ভাতা আটকে রাখার অভিযোগ কমিশনের, 4 মাস পুরনো বিজ্ঞপ্তি অপপ্রচার বলছেন অভিষেক। হাসিনাকে ফেরত না পেলেও শুধু এই বিষয়টিকে ঘিরেই ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না, জানালো বাংলাদেশ। ওড়িশায় বাংলাদেশি সন্দেহে আটক বীরভূমের 5 পরিযায়ী শ্রমিক। হাওড়ার বালিতে পঞ্চায়েত প্রধানকে গুলি, মূল অভিযুক্ত বাসু চৌধুরী 3 দিন পরেও অধরা, নেপথ্যে বড় মাথা থাকার দাবি পরিবারের। আসানসোলে শ্রমিক ভট্টাচার্যের রাজনৈতিক ভূমিকম্প, মঞ্চ থেকে মমতাকে চরম হুঁশিয়ারি। 2 বিজেপি নেতার তুমুল ঝগড়া, এক নেতা গরম চা ছুড়লেন অন্য নেতার দিকে। আজই শেষ দিন, 1 ডিসেম্বর থেকে বদলাচ্ছে অনেক নিয়ম, এই কাজগুলি না করে রাখলে পড়তে পারেন বিপদে। বুকে পেটে গুলি, মৃত্যুর মুখ থেকে হাওড়ার গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে ফেরালো এসএসকেএম। ভয় দেখিয়ে দিনের পর দিন নাবালিকাকে ধর্ষণ, চাঞ্চল্য বোলপুরে। পুলিশের পরীক্ষায় বড় প্রতারণা চক্রের পর্দা ফাঁস, ধৃত 7। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির গত কয়েক সপ্তাহ ধরে দলের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ দেখাচ্ছিলেন। এর পিছনে দীর্ঘদিনের অসন্তোষ জমেছিল বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। 3 দিন ধরে লাগাতার বিভিন্ন সভা মিছিল আলোচনায় তিনি প্রতিবারই বলেছেন, দলের বর্তমান নেতৃত্ব স্থানীয় স্তরে সাধারণ মানুষের সমস্যা শোনার ক্ষেত্রে ব্যর্থ এবং তার বক্তব্য অনুযায়ী দলে তার মতো পুরনো নেতৃত্বের অভিজ্ঞতা ও সতর্কবার্তা গুরুত্ব পায় না। এরপর তিনি ঘোষণা করেন 21 ডিসেম্বর থেকে তিনি সম্পূর্ণ আলাদা রাজনৈতিক পথে হাঁটবেন। তিনি দাবি করেছেন, মুর্শিদাবাদের তৃণমূল সাংগঠনিক দুর্বলতা এতটাই গভীরে ছড়িয়ে গেছে যে আসন্ন ভোটে 10-এর বেশি আসনও দল পাবে না। তার কথায়, ওয়াকফ, সংখ্যালঘু উন্নয়ন, স্থানীয় সংগঠন সব ক্ষেত্রেই সরকারের সিদ্ধান্ত ভালোভাবে ব্যবস্থাপিত হচ্ছে না। প্রশাসনিক স্তরে ভুল সিদ্ধান্ত নেওয়া হলে এর সরাসরি ফল ভোট বাক্সে পড়বে, এই সতর্কবার্তাও দেন তিনি। তার মন্তব্যে তৃণমূলের জেলা নেতৃত্বে চরম অস্বস্তি তৈরি হয়েছে, কারণ তিনি শুধু দল ছাড়ার ইঙ্গিত দেননি, বরং নতুন দল করার সম্ভাবনার কথাও বলেছেন। আসানসোলে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যার নামে 2টি আলাদা ভোটার কার্ড থাকার অভিযোগ রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে দিয়েছে। একটিতে তার ঠিকানা বারাবণী ব্লকের এক গ্রামে, অন্যটিতে পাণ্ডবেশ্বর ব্লকের একটি গ্রামে দেখানো রয়েছে। 2টি সরকারি তালিকায় সক্রিয় অবস্থায় ছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে। বিষয়টি সামনে আসার পর বিজেপি, সিপিএম ও অন্যান্য বিরোধী গোষ্ঠীগুলো দাবি করেছে এটি প্রশাসনিক ব্যর্থতা এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় একটি গুরুতর ত্রুটি। এলাকাবাসীর দাবি, একজন পঞ্চায়েত সদস্যের নামে যদি 2টি সক্রিয় ভোটার কার্ড পাওয়া যায় তাহলে সাধারণ মানুষের নামের পরিস্থিতি কতটা বিশৃঙ্খল হতে পারে তা সহজেই অনুমেয়। এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের স্থানীয় দফতরে অভিযোগ জমা পড়েছে। প্রশাসনকে দ্রুত তদন্ত করে অনিয়ম প্রমাণ হলে কঠোর পদক্ষেপ নিতে হবে, এমন দাবি উঠছে। তৃণমূল স্থানীয় নেতৃত্বের তরফ থেকে বলা হয়েছে, সদস্য নিজে বিষয়টি জানতেন না এবং হয়তো পুরনো এন্ট্রি আপডেট হয়নি। বিরোধীরা বলছে এটি ডাবল ভোট তৈরির প্রক্রিয়া ছিল। এলাকায় উত্তেজনা অব্যাহত।
নন্দীগ্রামে অনুষ্ঠিত এক জনসভায় শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় রাজনৈতিক ইস্যু থেকে রাজ্যের ভোটার তালিকা সংশোধন সবকিছুর প্রসঙ্গ টেনে তীব্র আক্রমণ করেন। বক্তব্যের মধ্যে তিনি অভিযোগ করেন, রোহিঙ্গা পরিচয় মানুষের বেআইনি উপস্থিতি দিনের পর দিন বাড়ছে এবং রাজ্যের শাসক দল এই বিষয়ে নীরব ভূমিকা পালন করে পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। তিনি বলেন, যতদিন তিনি রাজনীতিতে এবং বাংলার মাটিতে আছেন ততদিন তিনি কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ বা সন্দেহভাজন পরিচয়ের মানুষদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হতে দেবেন না। এরপর তিনি এসআইআরকে নিয়ে বলেন, এই প্রক্রিয়ায় বহু ডুপ্লিকেট নাম, মৃত মানুষের নাম এবং স্থানান্তরিত মানুষের নাম এখনো বাদ হয়নি, যা কমিশন ও প্রশাসনের উপর সরাসরি চাপ তৈরি করছে। তার বক্তৃতার পর সবাই উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়, তবে বিরোধী দল ও সংখ্যালঘু সংগঠনগুলো তার কথাকে সামাজিক সম্প্রীতির পরিপন্থী বলে সমালোচনা করে। তৃণমূলের দাবি, শুভেন্দুর বক্তব্য ভয় ছড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে। হুমায়ুন কবির ওয়াকফ সম্পত্তি নিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সাম্প্রতিক পদক্ষেপের তীব্র বিরোধিতা জানিয়েছেন। তার কথায়, ওয়াকফ সম্পর্কিত নতুন নির্দেশিকা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি করেছে। তিনি দাবি করেন, রাজ্য যেভাবে প্রথমে কেন্দ্রীয় ওয়াকফ পোর্টালে তথ্য পাঠাতে আপত্তি করেছিল এবং পরে আবার পাঠানো শুরু করেছে, এই অস্থির অবস্থান সাধারণ মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছে। তিনি সরাসরি অভিযোগ করেন যে এই সিদ্ধান্তের ফলে সংখ্যালঘু ভোটারের একটি বড় অংশ তৃণমূলের উপর ক্ষুব্ধ হয়ে উঠছে এবং এর রাজনৈতিক মূল্য দিতে হবে সরকারকে। তার দাবি, ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজ্য সরকারের কাছে সঠিক সমীক্ষা, হালনাগাদ তালিকা এবং স্বচ্ছতা নেই। তৃণমূলের মুখপাত্ররা জানিয়েছেন, হুমায়ুন নিজের রাজনৈতিক ভবিষ্যৎ তৈরি করতে ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে বড় করে দেখাচ্ছেন, তবে দলের ভিতরেই এই মন্তব্য নিয়ে দোলাচল রয়েছে। একটি জনসভায় শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের একটি পরীক্ষা সংক্রান্ত মন্তব্য করতে গিয়ে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট ঘোষণা হতে পারে এমন ইঙ্গিত দেন, যা রাজনৈতিক মহলে তীব্র আলোচনার জন্ম দেয়। তার বক্তব্য অনুযায়ী, পুলিশ পরীক্ষার সূচি এমনভাবে রাখা হয়েছে যা নির্বাচনের সম্ভাব্য সময়সূচির সঙ্গে খাপ খায়। অনেকেই মনে করছেন তিনি হয়তো নির্বাচনের সম্ভাব্য তারিখ সম্পর্কিত কোনো তথ্য আগেই পেয়ে গেছেন, আবার কিছু বিশ্লেষকের মতে এটি শুধু রাজনৈতিক অনুমান মাত্র। তৃণমূল দাবি করছে, শুভেন্দু নির্বাচন কমিশনের কাজের ওপর হস্তক্ষেপ করার চেষ্টা করছেন। কমিশন এরকম কোনো সম্ভাব্য তারিখ প্রকাশ করেনি। সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্য ঘিরে বড় ধরনের বিতর্ক ছড়ায়, কারণ বিরোধীরা মনে করছে তিনি ভোটের সময়সূচি ফাঁস করেছেন। একটি বড় রাজনৈতিক অনুষ্ঠানে যখন জাতীয় নেতারা মঞ্চে বসে বক্তব্য রাখছিলেন, তখন সামনের লাইনে দাঁড়ানো একজন নিরাপত্তারক্ষী হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। আশেপাশের কয়েকজন তাকে ধরার চেষ্টা করলেও মুহূর্তেই তিনি অচেতন হয়ে পড়েন। উপস্থিত দর্শক দল উৎকণ্ঠায় এদিক ওদিক তাকালেও মঞ্চে থাকা প্রধান বক্তা নাড্ডা নিজের বক্তব্য দীর্ঘ সময় ধরে চালিয়ে যান। পরে স্বেচ্ছাসেবকরা নিরাপত্তারক্ষীকে তুলে চিকিৎসার জন্য নিয়ে যায়। ঠিক কী কারণে তিনি অজ্ঞান হয়ে যান তা স্পষ্ট হয়নি। অনুষ্ঠানের তীব্র আলো, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, গরমের চাপ, যে কোনো কারণ হতে পারে বলে অনুমান। তবে বিরোধীরা অভিযোগ করেছে, বক্তৃত্ব চালিয়ে যাওয়া অনৈতিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে প্রশ্ন সাপেক্ষ। বিজেপির পক্ষ বলছে, বক্তা হয়তো সামনের ঘটনার বিবরণ পুরোপুরি বুঝতে পারেননি, পাশাপাশি স্টেজ ম্যানেজমেন্টের দায়িত্ব আলাদা কমিটির। তামিলনাড়ুতে দুটি সরকারি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, দুই বাসই বিপরীত দিক থেকে আসছিল এবং একটি বাস হঠাৎ লেন পরিবর্তন করায় সংঘর্ষের মাত্রা ভয়াবহ হয়। ঘটনাস্থলেই বহু যাত্রী ছিটকে পড়েন এবং কয়েকজন চাপা পড়ে যান। দুর্ঘটনায় মুহূর্তের বাসগুলোর মধ্যে প্রচণ্ড শব্দ হয়। আশপাশের মানুষ ছুটে এসে আহতদের উদ্ধার কাজ শুরু করে। প্রশাসনের রেস্কিউ টিম দ্রুত আসে এবং আহতদের নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে একাধিক যাত্রী সংকটজনক অবস্থায় ছিল এবং মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, চালকের অসতর্কতা বা বাসের যান্ত্রিক ত্রুটি এর কারণ হতে পারে। পরিবহন দফতর তদন্ত কমিটি গঠন করেছে। যেসব পরিবার তাদের প্রিয়জন হারিয়েছে তাদের আর্থিক সহায়তার ঘোষণা বিবেচনা করা হচ্ছে। খেজুরিতে সমবায় নির্বাচনে 14-0 ফলাফল প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক মহলে ব্যাপক হইচই শুরু হয়। খেজুরি সাধারণত বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, তাই তৃণমূলের এমন দাবিদার জয় রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, নির্বাচন পরিচালনার দিন সকাল থেকে এনফোর্সমেন্টের নজরদারি ছিল। তবুও বিরোধীরা অভিযোগ করেছে, অনেক জায়গায় ভোটারদের বাধা দেওয়া হয়েছে এবং অনেকে ভোট কেন্দ্রে যেতে পারেননি। তৃণমূলের নেতৃত্বের দাবি, জেলা নেতৃত্বের কর্মীতন্ত্র একযোগে কাজ করায় জয় এসেছে। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মহল থেকে বলা হয়েছে, এই ধরনের নির্বাচন অনিয়ম ও চাপের উপর দাঁড়িয়ে আছে। এলাকায় এখনো আলোচনা চলছে এই ফল আসন্ন বৃহত্তর নির্বাচনে প্রভাব ফেলবে কিনা। বিরোধী দলনেতার নিজের বিধানসভা এলাকায় ভোটার তালিকা সংশোধন চলাকালীন দেখা গেছে, কয়েকজন ভোটারের নামে একাধিক এন্ট্রি রয়েছে। একই ব্যক্তির নাম, বয়স এবং পরিবারের বিবরণ থাকা সত্ত্বেও দুটি পৃথক ভোটার
নম্বর সক্রিয় পাওয়া যায়। এলাকায় এই নিয়ে ব্যাপক তোলপাড় হয়। অভিযোগ ওঠে এটি হয়তো ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল বা গত কয়েক বছরের তালিকা সংশোধন সঠিকভাবে হয়নি। বিরোধীরা দাবি করেছে, যদি বিরোধী দলনেতার নিজের এলাকা থেকেই ডাবল এন্ট্রি ধরা পড়ে তাহলে রাজ্যের বিভিন্ন অঞ্চলে এর সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। নির্বাচন কমিশনকে দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে। কমিশন জানিয়েছে, ডুপ্লিকেট খুঁজে বের করার কাজ চলছে এবং প্রতিটি এন্ট্রি আলাদা করে যাচাই করা হচ্ছে। বর্ধমানের এক তৃণমূল নেতা হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার পর তার পরিবার ও দলীয় সদস্যরা উদ্বেগে পুলিশে অভিযোগ দায়ের করেন। প্রায় 12 ঘন্টা খোঁজাখুঁজির পর স্থানীয় এক পুকুরে তার দেহ ভেসে ওঠে। দেহ উদ্ধার করার পর পুলিশ প্রাথমিক অনুমান প্রকাশ করে যে মৃত্যু জলের মধ্যে পড়ে যাওয়ার কারণেও হতে পারে। আবার খুনের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট আসার আগে কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরিবার দাবি করছে তিনি কারোর সঙ্গে কোনো দ্বন্দ্বে ছিলেন না, তাই তারা খুনের সম্ভাবনাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। এলাকার মানুষজনের মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলছে ঘটনা রহস্যজনক এবং পুলিশকে দ্রুত তদন্ত শেষ করতে হবে। বিরোধীরা বলছে যে রাজনৈতিক নয়, তবে প্রশাসনিক অবহেলা উড়িয়ে দেওয়া যায় না।